কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। শুনুন শুনুন, আজ খুলছে সেই পুরনো রূপকথার দরজা। ঠাকুরমার ঝুলি, মানে ঠাকুরমার ঝুলি থেকে বেরিয়ে আসছে এক আশ্চর্য কাহিনী, সেই বিখ্যাত গল্প দেরাঙ্গলে। এই গল্পটির মধ্যে রয়েছে চমক, এই গল্পটির মধ্যে রয়েছে শিক্ষণীয় বিভিন্ন ধাঁচ, আর সবচেয়ে বড় বিষয় হলো এই গল্পের পরতে পরতে রয়েছে কল্পনার মিশেল, রয়েছে রূপকথার মিশেল, যেখানে গিয়ে ছেলে বুড়োরা নিজেদের চমকপ্রদতার সেই চিহ্নগুলো খুঁজে পায়। যে গল্পপ্রেমী বন্ধুরা, তবে দেরি কেন, চলুন না চলে যাওয়া যাক গল্পের সেই অনিন্দ ভবনে। শুরু হচ্ছে গল্পটি। এক যে ছেলে পাঠলিয়া, ছেলে হয় না পেলে হয় না, সকলে আট করে বলে গালি দেয়। কাঠুরিয়া মনের দুঃখে থাকে। কাঠুরিয়া বউ আচার নিয়ম ব্রত উপোস করে মা ষষ্ঠীর তলায় হত্যা দেয়। জন্মে জন্মে কত পাপি উঠেছিলাম মা, কাচ্চা হোক বাচ্চা হোক, অভাগীর কুলে একটা কিছু দে মা, ভেটে বাঁধি নিদের সন্তান, একটা কিছু দে মা, একটা কিছু দে। কাঁদিতে কাঁদিতে মা ষষ্ঠী এক রাতে স্বপন দিলেন। উঠল, উঠ, তেল সিঁদুরে নাবি ধুবি, শশা পাবি শশা খাবি, কোলে পাবি সোনার পুত, বুক জোড়ানো মানিক টুক। কাছাপতি ঘুম ভাঙে নাই, কাক পক্ষে মাটি ছয় নাই। ভোর জ্যোৎস্নায় এক কপাল সিঁদুর আজল পুরো তেল মাথায় দিয়া কাঠুরে বউ ষষ্ঠীমার ঘাটে নাইয়া ধুইয়া ডুব দিয়ে আসিল। আদেশ হইয়াছে, এই আর কি। শশা যদি পাস শশা খাস। বলিয়া মনের আনন্দে কাঠুরিয়া কাঠ কাটিতে বনে গেল। বনে ঝর্ণার বনে 100 বছরে খুন খুনি একত্রে বই। কে বাচ্চা আটি করে কাঠুরিয়া নাকি? চোখেও দেখি না, মুখেও দেখি না ছাই। এই নে বাচ্চা, এইটে নিয়ে বউকে দিস, কিছু যেন ফেলে না, 7 দিন পরে যেন খায়। চাঁদ পানা টল টল হাতি হেন ছেলেটা, গোল জোড়া ঘর আলো করবে রে। এতটুকু এক থলে খুলিয়া
ছোট্ট এক শশা কাঠুরির হাতে দিয়া গুটি গুটি বনের মধ্যে চলিয়া গেল। আর কাঠ কাটা এক দূরে কাঠিয়া পারি। ও ও অভাগী, ও অভাগী আটকুরি, এই দেখ, এই নে হাতে পাতে মা ষষ্ঠীর পর। আজ যেন খাসনি, শিখিয়ে তুলে রাখ, ঠিক 7 দিন পরে খাবি। এই মনে থাকবে তো? এই নে। মনিরা হলদে 3 খাবল তেল মাথায় দিয়া কাঠুরিয়া নাইতে গেল। কিছু যে ফেলিতে মানা মনের হলে কাঠুরিয়াতে ভুলিয়া গেল। 7 দিন না 7 দিন মা ষষ্ঠী বলেছে। শশা পাবি, শশা খাবি। হাতে পায়ে জল দিয়া মা ষষ্ঠী নাম নিয়া কাঠুরি বউ বোটা সোটা ফেলিয়া কপালে কণ্ঠায় ছোয়াইয়া কুচমুচ শশাটি খাইয়া ফেলিল। নাইয়া দাইয়া আসিয়া কাঠুরিয়া দাওয়ায় খাইতে বসিবে, দেখে শশার বোটাটা ও সর্বনাশী, আরে ও সর্বনাশী, শশা তো খাইয়াছে। অভাগী কুলুকানি, করেছিস কি রাক্ষসী? খেলি তো খেলি, মোটা কেন ফেললি? শিগগির তুলে খা। বাবা, কি হয়েছে? থতমত কাঠুরে বউ বোটা তুলিয়া খাইল। গালে মাথায় চাপড় দিয়া কাঠুরিয়া ভাতের থাল ছড়িয়া ফেলিল। আর কিসে কি, এত ধারণা, এত করুণা কাঠুরে বউর যে ছেলে হইল। ও মা, জন্মিতে জন্মিতে বুড়ির ঝোলদারি 18 করি, এক 1.5 আঙ্গুলে ছেলে, তার আবার 3 আঙ্গুলে টিকি। বাপরে, না বলতে শশা খেলি, বুড়ির সাপে পাতাল গেলি। দুই চক্ষু কপালে তুলিয়া রাগিয়া মাগিয়া দাড়ি কোড়াল নিয়া কাঠুরে একদিকে চলে যায়। 7 দিন পরে খেলে হাতির মতন ছেলে হইত, বোটাটা হাতির সুর হইত। তা না, তা নয় গো, হয়েছে টিকটিকি। বোটা হয়েছেন 3 আঙ্গুলে টিকি। 1 বিগত ধানে 14 বিগত চাল। কাঠুরে বউ তো ঠুকরিয়া কাঁদিয়া উঠিল। ছেলে কাঁদে, কে নাই কোলে, কে কার যত্ন করে। কাঠুরে তো গেলই, কাঠুরে বউ নদীর জলে ঝাঁপ দিয়া মরিতে চলিল। দিলি দিলি, এমন দিলি মা ষষ্ঠী,
তোর মনে এই ছিল? আঙুল চুষিয়া দেড়াঙ্গুলে ছেড়ে খাড়া হইল। দৌড়িয়া গিয়া 3 আঙ্গুলে টিকি দিয়া মায়ের পা জড়াইয়া ধরিয়া বলিল, মা, মা, যাসনি, আমার একটু দুধ দে। মা জন্মিয়েছিলে কথা কয়? সামান্যিত নয়, নয় মা, সামান্যিত নয়। চোখের জল শুচিয়া 60 ধুলা ঝাড়িয়া কাঠুরি বউ ছেলে তুলিয়া খুলে নিল। পেট ভরিয়া দুধ খাইয়া দেড়াঙ্গুলে বলিল, মা, এখন নামিয়ে দে, বাবাকে নিয়ে আসি। বাবা কোন রাজ্যে কোথায় গেছে? দূর দূর করে দেড়াঙ্গুলে পথঘাট ছড়ায়। পেঁপড়ে আসে, গোবরে আসে, ফরিং যায়। দেড়াঙ্গুলের সঙ্গে কেউ পারে না। দেড়াঙ্গুলে হটিং হটিং করিয়া হাঁটে, ফটিং ফটিং করিয়া নাচে। হাঁটিতে হাঁটিতে নাচিতে নাচিতে এক রাজার বাড়ির কাছে গিয়ে দেড়াঙ্গুলে দেশে ঠাঁ রৌদ্রে মাথার ঘাম পায়ে তার বাবা কাঠ কাটিতেছে। দেড়াঙ্গুলে বলিল, বাবা, আমি ফেলে এলি কেন? বাড়ি চল, মা কত কাঁদছে। কাঠুরে অবাক, ছেলে তো সামান্য নয়। বুকে তুলিয়া জমা খাইয়া বলিল, শোনা, কি করে যাই রাজার কাছে? আপনা বেঁচেছি। দেড়াঙ্গুলে রাজার কাছে গেল। রাজা, রাজা, রাজামশাই, রাজামশাই, রাজরাজ্যে কাঠ কাটে কি? রাজা ভরাট কণ্ঠে বলে, কে রে তুই? কাঠ কাটে অচিন দেশের নাচিন কাঠুরি। দেড়াঙ্গুলে বলল, কাঠুরেটি কোথায় থাকে? কাঠুরিটি দাও না মুখে। রাজা নিয়ে এলো হাটুরি, করি দিয়ে কিনলাম ঠাকুরে। আবার বললেন, নিয়ে এলাম হাটুরি, করি দিয়ে কিনলাম কাঠুরি। বেটা বড় মস্ত কি, সেই কাঠুরি তরি দি? দেড়াঙ্গুলে বলিল, তবে কি? রাজা বলল, নিয়ে এসে করি, তবে আসিস রাত রাত পড়ি। শুনিয়া দেড়াঙ্গুলে গিয়া বলিল, বাবা, তুমি কিছু ভেবো না, আমি দেখি, করি আনতে চললাম। ভাটার মতন ছোটে কুতুর কুতুর হাঁটে। এখানে আসিয়া দেড়াঙ্গুলে দেখিল মস্ত একটি খাল। কেমন করিয়া পা হইবে? বসিয়া বসিয়া দেড়াঙ্গুলে ভাবিতে লাগিল। পিছনে টিকিটিতে ইয়া একটা এই
টিকির টানে চিৎপটাং, তিন গড়াগড়ি দিয়া উঠিয়া চটিয়া মাটিয়া দেড়াঙ্গুলে বলিল, আমি যেই হই সে হই, তুই বেটাকে রে? ব্যাং বলিল, ব্যাং রাজার রাজপুত্র রং, সুন্দর ব্যাং। দেড়াঙ্গুলে বলিল, তোর নাক কাটবো, কান কাটবো, কাটবো দুটো ঠ্যাং, তুই আবার বলিস সুন্দর ব্যাং? ব্যাং হো করিয়া হাসিয়া বলিল, টিং টিঙা টিং টিঙা, কাটবি কি তুই ঢিঙা? নাকো নাই, কানো নাই, ঘ্যাঙুর ঘ্যাং ঘিঙা। বলিয়া ব্যাং নাচিতে লাগিল। দেড়াঙ্গুলে বড় ঠকিয়া গেল। নাচিয়া নচিয়া ব্যাং বলিল, ভাই তুই কি রে? কাঠুরে। তবে তোর করুল নাই রে? নাই রে, দূরে এক কামার আছে, এক কড়াকড়ি দিয়া গরুল নেওয়া যায়। দেড়াঙ্গুলে বলিল, না ভাই, আমি করি কোথায় পাবো? করি নাই বলি তো বাবাকে আনতে পারলেন না। আমি ছোট ছেলে মানুষ, আমার কিছু আছে কিনা? কিছুই নাই। তোর থাকে তো ধার দে না ভাই। ও বাবা! ব্যাং চমকে উঠিল। আমার মোটে কানাই করি, তাই তোমাকে দি। ঘ্যাং ঘ্যাং ঘ্যাং। লাফে লাফে ব্যাং চলে যায়। তা যদি করুন না আনিস তো? দেড়াঙ্গুলে বলিল, আচ্ছা, গরুল কোন পথে বলিয়া দে। তবে যা। পথের কথা বলিয়া দিয়া ব্যাং কচুর পাতা নিচে বসিয়া রহিল। এখানে এক ছোট্ট ঘর, তারই মধ্যে এক আড়াই আঙ্গুলে কামার, মানে আড়াই আঙ্গুলে কামার, 3 আঙ্গুল দাড়ি নাড়িয়ে এক পৌনে আঙ্গুল কোড়াল আর এক কাস্তে গড়ি দিচ্ছে। করি নাই ফরি নাই, কি দিয়ে কি করে, তা করুন না নিলেও তো নয়। চুপটি চুপটি আড়াই আঙ্গুলে কামারের পিছনে গিয়ে দড়ির সঙ্গে টিকিটি বাঁধিয়ে দিয়া দেড় আঙ্গুলে চ্যাঁ ম্যাঁ করিয়া চেঁচাই এক লাফে একেবারে আড়াই আঙ্গুলের ঘাড়ে। হ্যাঁ, রাম রাম রাম, দুগ্গা 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 দুগ্গা। বুড়া চিৎকাইয়া উঠিয়া ডরে ঠিঠি করিয়া কাঁপে, কি নাকি মানে ভূত বা প্রেত এই ভেবে সে কাঁপতে থাকে। হাসিতে হাসিতে পেট ফাটে, হাসিতে হাসিতে গলিয়া পড়ে, নামিয়ে আসে দেড় আঙ্গুলে বলিল, কামার ভাই, কামার ভাই, ডরিও না, তোমার সঙ্গে মিতালি। মিতালি আর ফিতালি আড়াই আঙুলে খুব রাগে গিয়েছে। সে রাগত স্বরে বলিল, কেন তুই
ঘাড়ে দিয়ে উঠিয়াছিস, করিয়ে এনেছিস? ও বাবা, সকলেই করি। সে কি ভাই, করা করি আবার কিসে? আমার ঘরে অত শত কি আর আছে? কামার বলিল, আমার ঘরে উঠলেই করি, তবে ভাই টিকি খুলে দাও, আমি যাই। আড়াই আঙ্গুলে টিকি খুলিতে খুলিতে টিকির এক চুল ছিঁড়িয়া গেল। চোখ রক্ত করিয়া তখন দেড়াঙ্গুলে বলিল, এই বড়, আমার টিকি ছিঁড়লি যে, এইবার করি ফেল। কামার কামার বড় ভেবা চেকা খেয়ে গেল, কিছু বুঝিয়ে উঠিতে পারিল না। তখন হতবাক হয়ে বলল, এ, এ, তা ভাই, করির বদলে কি নেবে নাও? তখন দেড়াঙ্গুলে করির বদলে গরুলটি চাহিয়া বলিল, আজ থেকে তোমায় আমার মিতালি। গরুর আনিলে ব্যাং বলিল, ভাই দেড় আঙ্গুলে, আমি ব্যাং রাজার ব্যাং রাজপুত্র, কোনো ব্যাঙে বিয়ে করেছিলাম, তাই বাবা আমাকে বনবাস দিলেন। আমার কোনো রানী ওই ভেরেন্ডা গাছের লাউয়ের যে খোলস আছে না, ওই খোলসের মধ্যে, তাহার সঙ্গে আর কিছুই নাই, কেবল এক ঘাসের চাপাটি আর এক শান্তলা আছে। তুমি ভাই গাছটা কাটিয়া আমার কোন রানীকে পাড়িয়া দাও। বলতে না বলতেই বনে আঙুল গরুল ঠকাঠক, দেখিতে দেখিতে হরমর করিয়া গাছ পড়িল। খোলসটি কিনা মস্ত বড় উঁচু, হাঁ করিয়া খাড়া হইয়া রহিল। টানিয়া টনিয়া ব্যাং বলিল, ভাই, এ তো করিলে, ও তো করিলে, সব মিথ্যা। চোখের জলে ব্যাঙের ভোগ বাসে। দেড়াঙ্গুলে বলিল, রং চটপট ডালের উপর উঠিয়া চিত হইয়া টিকিটি কলসির মুখে ঝোলাইয়া দিয়া বলিল, কোন রানী, কোন রানী, জেগে আছো কি? শক্ত করে ধরে ওঠো, সিঁড়ি দিয়েছি। টিকি ধরিয়া কোন রানী উঠে আসিল। ব্যাং বলিল, ভাই, ভাই, আমার কানাকড়িটি নাও, এইটি দিয়ে তোমার বাপকে গিরিয়ে দিও। কোন রানী বলিল, রাজার জামাই দেড়াঙ্গুলে, আমার এই থুতুটুকু নাও, রাজার কানা রাজকন্যা, ইহাই নিয়ে রাজকন্যার কানা চোখ ফুটাইও। সাততলা আর খোলসটি বলিল,
রাজার জামাই দেরাঙ্গুলে, সাবাস সিপাহী, মোদের নাও সাথে করে পাবে রাজার ছি। সব নিয়া দেরাঙ্গুলে বলিল, এখন ভাই আসি। আবার হুটিং হুটিং, আবার ফুটিং ফুটিং। রাজার কাছে গিয়ে দেরাঙ্গুল হাত ছাড়িল। রাজা, রাজামশাই, রাজামশাই, করি গুনে নাও, আপন করে বুঝে পড়ো, কাঠুরেটি দাও। রাজা ঘড়ি গুনে বুঝে নিয়ে টিকিতে 3 টান, 2 গালে 2 চাপড় দেরাঙ্গুলিকে খেদাইয়া দিলেন। 13 নদীর পারে আছে 7 চুরির থানা, তাই কাছে দিববি রাজকন্যা কানা। সেই চোর দিকে আগে নিয়ে এসে কথা কও। দেরাঙ্গুলি আবার ব্যাঙের কাছে গেল। রং সুন্দর রাজপুত্তর, কোথায় আছো ভাই? 13 নদী পার হবো, 2টি কুড়ি চাই। ব্যাঙের তখন মেলায় করি, বলিতে না বলিতে ব্যাঙ করি আনিয়া দিল। 2 কড়ির 1 কড়ি দিয়া দেরাঙ্গুলি 13 নদী পার হইয়া কোথায় 7 চোর তাদের খুঁজে চলিতে লাগিল। সারাদিন খুঁজিয়া পাইল না। অনেক দূরে কুইয়ের ঢিপির কাছে গিয়া সন্ধ্যা। সারাটি দিন খায় নাই, আজও বাবাকে পায় নাই। গা অলস, মন অবশ। কুইয়ের ডিপির তলে কোরল শিয়রে দিয়া দেরাঙ্গুলে শুইতে শুইতে ঘুমাইয়া পড়িল। অনেক রাত্রে 7 চোর তো নয়, 7.5 চোর সেইখান দিয়া চুরি করিতে যায়। অন্ধকারে কিছু দেখে না। 7.5 চোরের আধখানা চোর ছোট চোরের পা দেরাঙ্গুলে ঘাড়ে পড়িল। ধর্মর করিয়া উঠিয়া দেরাঙ্গুলে চোরের পায়ে কোরালের 1 কোপ। কে? কে রে বেটা, নিমকানা? চলেন তিনি, পদ দেখেন না? ছোট চোর হাউ হাউ করিয়া চেঁচাইয়া 3 লাফে সরিয়া গেল। সকল চোর অবাক। জন নাই, প্রাণী নাই, মাটির নিচে কথা। দোহায় বাবা দত্তু দানা, ঘাট হয়েছে, আর হবে না। শুনিয়া দেরাঙ্গুলে বড় খুশি হইল। বলিল, যাক ভাই, যাক ভাই। তা ভাই, তোরা কে রে? 7.5 চোর বলে, আমার 7.5 চোর। মাটি ফুরিয়ে কথা কও, তুমি তো ভাই কম নও, তুমি ভাইকে। আমি আমি ভাই মানুষ, এই যে আমি, এই যে। তোমরা ভাই কোথায় যাচ্ছ ভাই? এরকম বহুমাত্রিক শব্দ করে করে সে কথা বলতে লাগলো। উকি ঝুঁকি, হাতারি পাতারি,
শেষে ছোট্ট চোর দেখে, ও বাবা, একটুখানি দেয়াঙ্গুলি, তাহার আবার কুরুল হাতে। হাত তুলিয়া চোখের কাছে নিয়ে দেখে, মা, তিনি আবার টিকি ফরফর তিন ভঙ্গির আগে গড়গড়, টিকির আগে ভোমরা, ইনি আবার কোন দেশের চেংরা। সাড়ে সাত চোরের যে হাসি, বাবা, হাসতে হাসতে গুলিয়া পড়ে, ঢুলিয়া পড়ে, গড়াগড়ি করে। শেষে কোনো মতে তো হাসি থামো, তার হাসি থামায়। চোরেরা বলিল, চল রে চল, আড়াইয়ের বাড়িতে যাই। দেরাম বলে জিজ্ঞাসা করিল, আরে কে ভাই? তুই হলি দেরকো, তুই জানিস নি ওপানে আনাইয়ে কামার আছে, 7:30 শীত কাটি দিবি। বেটা রোজ ফাঁকে দেয়, আর সেই বুড়োকে দেখাবো। দেয়াঙ্গুলে দেখিল, ওরে, তার সঙ্গে আমার মিতালি, তারই ঘরে শীত দেবে। বলিল, ও ভাই, সে বাড়ি যাসনি, সে বাড়িতে আছে শাকচুন্নি, ধারটি ভেঙে রক্ত খাবে, 7.5 গোষ্ঠী একেবারে যাবে। তা তো নয়, রাজকন্যা বিয়ে করিস তো রাজার বাড়ি চল। চোরেরা হাসতে হাসতে আবার গড়াগড়ি যাচ্ছে। সে তো ভালোই, সে তো ভালোই, তার রাজার জামাই হবে। তারা কি যে সে গুফে, তা গায়ে মোড়ান চোরান দিয়ে বলিল, তা যেখানে যেতে উথাল পাতাল 13 নদীর জাল, সেখানেই চাল। দেরাঙ্গুলে বলিল, কেন? এই যে উপরে যাচ্ছিলি, যাচ্ছিলাম তো যাচ্ছিলাম, করতে যেতুম চুরি, রাজার জামাই হব, তাও দিয়ে আপন করি। দেরাঙ্গুলে বলিল, আচ্ছা, একটা করি আছে, নিয়ে চল। করে নিয়ে ভারী খুশি। 7.5 চোর নদীর পাড়ে গিয়া ডাকিল, হেই হেই পাটুনি, রাত জায়গা খাটুনি, করবি পার, পাবি করি, তাতে কেন গড়ি মরি, পাটনি না পাটুরি, বচ্চোর বাদের আটুনি, কানা করি রাসটা, কানা করির বাসটা, রাজবাড়ির মাছটা বিড়ালে খায়, হেদে হেদে পাটনি ঝটপট পার করে নে ভাঙানায়। করি নিয়া পাটুনি ভাঙা নাই করিয়া পার করিয়া দিল। নামিবার সময় চোরেরা আবার করিটি চুরি করিয়া নিল। দেরাঙ্গুলি বলিল, নাও ভাই, করি ফিরিয়ে দিয়ে এসো। হ্যাঁ, দেব না তো কি, সাবধানে ঘি। চোরেরা মুখটা নাড়া দিয়ে উঠিল। দেরাঙ্গুলি আর কিছু বলিল না। যাইতে যাইতে রাজার বাড়ি। দেরাঙ্গুলি গিয়া রাজার দুয়ারে ঘা দিল।
রাজামশাই, রাজামশাই, খাট পালঙ্ক ছাড়, পার হয়ে না দেই পারের করি, কেমনে ঘুম পাড়। চোরেরা থরথর কাঁপে। রাজা বলিলেন, কে পারের করি না দেয় তারাই সরে চলে দে। 7.5 চোর শুলে গেল। শুনে গেল, শুনে গেল কি সাত চলেরা? হায় হায়, হ্যাঁ। রাজা কাঁদেন, রানী কাঁদেন, খানা কন্যা কাঁদেন। দেড় আঙুলে বলিল, চোর তো আমি এনে দিয়েছিলাম, তা রাজকন্যার বর হবে। না না, আপন দোষে শুলে গেল, তা আমি জানি কি। রাজামশাই, পাঠুরে দাও। কিরে, ভারে বারে 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 ভ্যান ভ্যান, বারে বারে খ্যান জ্ঞান, দে তুমি খোদেটাকে চোরেদের সঙ্গে। ফুট! দেড় আঙুলেকে কেউ খুঁজিয়া পাইল না। চোরের রাজ্যে চোরের রাজা 7.5 চোরের শুলের কথা শুনিল। নাই নাই ভরা দিয়ে যত রাজ্যের চোর আসিয়া রাজার রাজ পরিময় চুরি আরম্ভ করিল। সিপাহী শান্ত্রী ধোকা, রাজা হলেন বোকা। নীতি নীতি চাটি নিল, বাটি নিল, সব নিল চুরি। মাটি পেতে পান্তা খান রাজা মনে মনে পড়ে। তখন চোরেরা বাদিসি খুদে তারে এখন এনে দে। কোথায় বা খুদে, কোথায় খুঁজিয়া পাই? দেড় আঙুলে ঘাড়বন থেকে হাসিতে হাসিতে আসিয়া বলিল, রাজামশাই, রাজামশাই, এতে তো সিপাই চোরের কাছে ঢিপাই, আমার কাছে ঘুষুরনি এমন সিপাই জন্মেও নি। তাও যদি বল তো সব চোর তাড়িয়ে দি। আচ্ছা, কি চাও? রাজকন্যা চাই। ইস, কথা দেখ, কথা দেখ আর কি। পুরীর রাজা হলো বেড়ালটি, আর কি পোশাক আশাক হিরির পাগড়ি। রাজা সব দিলেন, কেবল বলিলেন, চোর যদি ছাড়ে পড়ি তবে কন্যা দিতে পারি। কানা কন্যা গেলেই কি, থাকলেই কি। তখন কেশ বেশ পোশাক করিয়া হলো বেড়াল, ঘোড়া শামতলা হাতে, টিকির নিশান মাথে, টিকিতে খোলস বেঁধে দেড় আঙ্গুলে চোরের রাজ্যে গিয়ে হানা দিল। কোথা দিয়া যায় পিয়াল হারি খায়, যত চোরনি পেরেশান। খুনা খুন্তি পুলো থুলো রায়বাস গলফাস সকল নিয়া রাজ্যের যত চোর অলিতে গলিতে খাড়া হইল। খানা খুঞ্চি ঘেরিয়া দাঁড়াইল। দেড় আঙ্গুলে বলিল, আচ্ছা, সাতনলা সাতনলা করছো এখন কি? চুপটি করে আছো কেন লাভের খরচটি? সাতনলা বলিল, কি? খোলস বলিল, কি? নল চিড়িয়া হাজার চুল, খোলস ফেটে
ভীমরুল। চেরা চেরা নল ছুছানো ছোটে, ভীমরুলের হোল পুটপুট ফুটে। আই মাই কাই, বাবারে মারে, তালুই রে, শ্বশুর রে। চোরের রাজ্যে হুড়াহুড়ি গড়াগড়ি, লটাপটি ছোটাছুটি। 3 রাত্রে ঘর দৌড় ফেলে যত চোর চোরনি দেশ ছেড়ে পালিয়ে পুলিয়ে দূরে চলে গেল। চোরের রাজা চ্যাং পিছলেকে বাঁধিয়া নিয়া 1.5 আঙ্গুলে চিকি ফরর ফরর পাগড়ি ঝুলাইয়া নলে ঘোড়াইয়া রাজার কাছে নিয়ে গেল। রাজামশাই, রাজামশাই, রাজকন্যার কাঠুরে দাও। তখন রাজা বলেন, তাই তো বীরের চোরা পিপ্পল কুমার, এসো রে বাপ এসো, তোমার তোরে রাজ্য ধন্য, সিংহাসনে বসো। কন্যা আছে চোখ বিধুলি, দিলাম তোমায় দান, কাঠুরে রে আনদি পুষ্পরথ খান। পুষ্পরথে চড়িয়া কাঠুরে আসিল। তখন কোন রানীর থুতু দিয়া 1.5 আঙ্গুলে পিপ্পল কুমার রাজকন্যার চোখ ফোটাইল। ব্যাং এলো, কোন রানী এলো, 1.5 আঙ্গুলে গিয়া কামার মিতাকে আনিল। ধুমধাম বিয়ে শের, রাজ্য তোলপার। লাফে লাফে ব্যাং নাচে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কামার হাসে। মায়ের দুঃখ গেল, বাপকে সোনার কোড়ল গড়ে দিল। তখন রাজা শ্বশুর, রানী শাশুড়ি জামাই ব্যয়কে রাজ্য দিয়া তপস্যায় গেলেন। 1.5 আঙ্গুলে পিপ্পল কুমার এক বেলা রাজ্য করে, এক বেলা বাপের সাথে কাঠ কাটে। খুট 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 খু। আমাদের ইউটিউব চ্যানেল @মুন্সি.একাডেমি, তার ওয়েবসাইটে বিভিন্ন প্রবন্ধ খুঁজে শিক্ষামূলক, আপনারা অনায়াসে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটে www.munsiacademy.com। এছাড়াও যারা ভ্রমণ বিষয়ক বিভিন্ন ভিডিও খুঁজেন, আপনারা ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে ট্রাভেল উইথ মুন্সি আলিম। তো প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবারও কথা হবে নতুন কোন এপিসোডে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার প্রতি রইল নিরন্তর শুভকামনা। ধন্যবাদ সবাইকে।